গেল কেমনে? আরে একই আমার গেঞ্জির এই অবস্থা কেন? যাই দাঁত ব্রাশটা করে নি। ইয়া বেরো, জোরে বেরো, শালার পেস্ট বেরোস না কেন? জীবনটা বেদনা। যাই থালা বাসন দেওয়া পাউডার দিয়ে ব্রাশ করে নি। বউটা গেছে বাপের বাড়ি, দেখি ফ্রিজে কিছু আছে কিনা খাওয়ার মতো। একই একটা কেক ছাড়া তো কিছুই নাই। যাই গিয়ে ভাত রান্না করি। আরে চালও তো নাই। শালার চম্পা সবকিছু শেষ করেই তারপর বাপের বাড়ি গেছে। এখন ধান থেকে চাল বের করে তারপরেই রান্না করতে হবে। ধুরো, এইটা আবার কি? আরে এটা তো চম্পার পায়জামা, মনে হচ্ছে পকেটে কিছু আছে। আরে এটা তো টাকা, যাই বাজার করে নিয়ে আসি। এবার তাড়াতাড়ি এগুলা দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করে নি। এখন মজা কইরা খিচুড়ি খামু। আরে এটা কি? শালার পাখি টয়লেট করার আর জায়গা পাইলি না। দেখছো চম্পা কেমন ডিজিটাল উপায়ে মরিচ বাঁচতেছি? হ্যাঁ, তুমি তো একজন লিজেন্ড ব্যক্তি, তুমি তো সব পারো। রাজুকে একটা সিগন্যাল পাঠিয়ে দি। আরে এটা কি? এটা তো মোকলেজের সিগন্যাল। রাজু টাটকা মদান শিখাইলে হয়। দাঁড়া মোকলে যাইতাছি। চম্পাকে এখন ঝাল মেশানো শরবত খাওয়াবো। এখন বুঝো কেমন লাগে। এই সুযোগে আমি মোকলেজের কাছে চলে যাই। কিরে চান্দু, কই যাচ্ছ? রাজুকে ধরা এত সহজ না। শালার দুধ বেরোয় না